শরৎ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সো আমরা শিয়া সুন্নি সম্পর্কে আলোচনা করতেছিলাম। ফার্স্ট পার্টে আমরা শিয়া সম্পর্কে একটু ভিডিও দেখছি এবং তার উপর আমরা কিছু কথাও বলছি। এখন সেকেন্ড পার্টে আমাদের আলোচনা শুরু হবে। একটু ভিডিওটা আমরা দেখে নিই, তারপরে আলোচনা করব। প্রথমে যে লোকটি ছিল তার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। ইহুদি ছিল, পরবর্তীতে সে মুসলিমদের বেশ ধারণ করে মুসলিমদের ক্ষতি সাধন করার জন্যই মূলত এই গ্রুপটি তারা আবিষ্কার করে। শিয়াদের সম্পর্কে আমাদের দেশের সাধারণ মুসলমানদের মধ্যে ধারণা খুবই কম। আমরা অনেকেই মনে করি মুসলিমদের মধ্যেই একটি সাধারণ দল শিয়া, অথচ শিয়াদের যে সমস্ত বিশ্বাস আছে সে বিশ্বাসগুলো ইসলামের একবারে মৌলিক বিশ্বাসগুলোর সাথে অনেকগুলো বিশ্বাস আছে যেগুলো সাংঘর্ষিক। শিয়াদের বিশ্বাসগুলোকে একত্র করা কঠিন, তাদের মধ্যে অনেকগুলো দল আছে, তার ভিতরে আচ্ছা, এখানে উনি শিয়াদের বিশ্বাস আকীদা সম্পর্কে অনেক আলোচনা করতেছেন। সেই আলোচনা তিনি ভালো বোঝেন, কি বোঝাতে চাচ্ছেন আসলে অনেক আলোচনা তিনি করতেছেন। সো সেগুলো নিয়ে আমার এত আলোচনা না, তিনি যে আলোচনা করতেছে অনেক আকীদা, অনেকগুলো হাজার হাজার আকীদা, তার মধ্যে কয়টা তিনি আকীদা বর্ণনা করবেন সেটা নিয়ে আমরা আলোচনা এমন করব। কিছু বিশ্বাস আছে বেশিরভাগ শিয়ারা লালন করে। তার ভিতরে একটি হলো তারা কালিমাতুত তাওহীদ আমরা যেটা বলি এটাকে যথেষ্ট মনে করে না। তারা মনে করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এবং আলীকে ওলিউল্লাহ এটাও স্বীকৃতি দিতে হবে, মুখে উচ্চারণ করতে হবে, তারপর মানুষ মুসলিম হবে। তাদের মধ্যে কোন কোন গ্রুপ আছে যারা কোরআনে কারীমের 30 পারার যে কোরআন সম্পূর্ণ ভুয়া কথা। এটা হয়তোবা 2-1 জন বলে ধরনের শিয়ার মধ্যে অনেকগুলো ভাগ আছে। আমি যেটা বলছি সুন্নিদের মধ্যে যেরকম ভাগ আছে, যেমন আমাদের মাজার পূজারী তারাও শিয়া সুন্নি বলে না বলতেছে। সুন্নিদের মধ্যে যেরকম ভাগ আছে শিয়াদের মধ্যেও অনেক ভাগ আছে। হ্যাঁ, তার মধ্যে 2-1টা যদি খারাপ এই ধরনের আকীদা পোষণ করে, তার মানে এটা না আমি পুরো শিয়া গোষ্ঠীকে আমি কাপের ফতোয়া মারতে পারি বা এই ধরনের কোনো ফতোয়া মারতে পারি, এটা মারতে পারি না আমরা, কখনোই না। কারণ আকীদা, উনি যে কথাগুলো বলতেছে আকীদা, এই আকীদা গুলা কোনো এটা কোরআনে কোনো আকীদা না, কোরআনের বাইরে টপিকের আকীদা গুলো দিতেছে। তারা কি হযরত আলী রাদিয়াল্লাহু সম্পর্কে কি মানে কালেমাও চেঞ্জ করে দিচ্ছে, এগুলো বিভ্রান্তিকর তথ্য। ইরানের অনেক কোরআন তেলাওয়াতের মজমা হয়, সেগুলোতে যায় দেখবেন তারা আসলে কিভাবে কোরআন তেলাওয়াত করে, তারা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে এই ধরনের আকীদা বা আলী রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে এই ধরনের আকীদা তারা পোষণ করে কিনা এটা যাচাই করবেন। হ্যাঁ, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে তারা রাসূলকে রাসূল বলেই মানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে ইমাম হওয়ার কথা ছিল হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, অর্থাৎ মৃত্যুর পরে। সেটা তারা মানে। সো এর মানে এটা না যে তারা যদি হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মৃত্যুর পরে যদি হযরত আলীকে ইমাম হিসেবে মানে, আর যদি অন্যান্য সাহাবীদেরকে যদি ইমাম হিসেবে না মানে, তাতে কাফির হওয়ার প্রতি এখানে কোনো প্রশ্নই আসে না। কারণ কাফিরের ডেফিনিশন কি, মুশরিকের ডেফিনিশন কি সেটা তো আমরা জানি না। এটার ব্যাপারে তারা সন্দেহ পোষণ করে এবং তারা কোরআনের বিকৃতিতে বিশ্বাস করে বা বিকৃতি করে, এটাকে তারা সঠিক মনে সম্পূর্ণ ভুল ধারণা। আমার কাছে কোরআন আছে, এই কোরআন আমি আমার অর্কান থেকে নিয়ে আসছি, এটা ইরানি কোরআন। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নাই, পৃথিবীর কেউ পরিবর্তন করতে পারবে না। আল্লাহ বলছে, আল্লাহ কোরআনের মধ্যে আল্লাহ সংরক্ষণ করে, এই কোরআনের সংরক্ষণকারী একমাত্র আল্লাহ। পৃথিবীর কেউ এখানে একটা ওয়ার্ড, একটা হরফ কেউ চেঞ্জ করতে পারেনি এবং পারবেও না। এটা আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছে সূরা বাকারার মধ্যে। সেই চ্যালেঞ্জ গুলো আপনারা অ্যান্সার দিয়ে আল্লাহর কাছে কি অ্যান্সার দেবে? এটা সম্পূর্ণ ভুয়া একটা ধারণা শিয়াদের প্রতি তিনি বলল। শিয়াদের কোরআন কোনো চেঞ্জ নাই, শিয়াদের কোরআনের মধ্যে কোনো চেঞ্জ নাই, কোনো কিছুই নাই, একদম 30 পারাই আছে, 90 পারাও নাই, 60 পারাও নাই। আমি পড়তেছি এই কোরআন, এবার নিয়ে আসছি, নিয়ে আসে আমি সেখান থেকে কোরআন তেলাওয়াত করি মাঝে মধ্যে, কারণ আমি চাই যে ওই কোরআনের সাথে আসলে মিল আছে কিনা। আমি যে কোরআন আমাদের বাংলাদেশে পড়ছি এখন পর্যন্ত একটা ওয়ার্ডও কখনো পরিবর্তন পাইনি, কিন্তু তেনারা মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়াইতেছে, যেটা হচ্ছে প্রপাগান্ডা বলা হয়, এই আলেম সমাজটা ছড়াইতেছে। কোরআনের মধ্যে কোনো পরিবর্তন নেই, কোরআনের মধ্যে কেউ পরিবর্তন করতে পারবে না, কারো মানে অধিকারী নাই, কেউ পারবেই না, কোনো শয়তানও পারবে না, শয়তানও বাবও পারবে না, আজাজিলও পারেনি। সো আমরা যে বিভ্রান্তিকর তথ্য দিচ্ছি সমস্ত বিভ্রান্তিকর তথ্য। বিকৃতি করে থাকে। তাদের মধ্যে বড় অংশ বা সবচেয়ে বেশি অংশ বলা যেতে পারে, তারা প্রায় সবাই বলা যেতে পারে তারা সাহাবীদেরকে সবাইকে, কয়েকজন বাদে আলী রাদিয়াল্লাহু আনহু, আব্বাস রাদিয়াল্লাহু আনহু সহ কয়েকজন বাদে হাসান হুসাইন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহু সহ আহলে বাইত যারা, তারা ছাড়া বাকিদেরকে তারা কাফের মনে করে। আহলে বায়াত ছাড়া বাকিদেরকে তিনি কাফির মনে করেন। হ্যাঁ, কিছু কিছু সাহাবীদেরকে তিনি সত্য কথাটাই বলছে, কিছু কিছু সাহাবীদেরকে হযরত আলী রাদিয়াল্লাহু সম্পর্কে, আহলে বায়াত সম্পর্কে তারা কখনো খারাপ ধারণা করে না, এবং বাদ বাকি হয়তোবা 2-1 জনকে কাফের মনে করে, কিন্তু বারবার বলতেছি সমস্ত শিয়ারা না,
শিয়াদের মধ্যে অনেকগুলো পার্ট আছে, তার মধ্যে দুই একটা দল হয়তো বা কাফের মনে করে বা এই ধরনের কথা মনে করে। তারপরেও যদি কেউ যদি কাফের মনে করে, এই আহলুল বায়াত ছাড়া, হযরত আব্বাস রাদিয়াল্লাহু ছাড়া, মানে রাসূলের পরিবার ছাড়া যদি অন্য কোনো সাহাবীদেরকে কাফের মনে করে, তাহলে তো আমি তাকে কাফের হতে মানতে পারবো না। কারণ আল্লাহ তো কোন সাহাবীদের উপর ঈমান আনতে বলেনি। আমার কথা ক্লিয়ার কথা। কোরআন থেকে পড়বেন। কোরআন কি বলে? কোরআন রিসার্চ করবেন। কোরআন রিসার্চ করলে সমস্ত বিভ্রান্ত থেকে আপনারা বের হয়ে আসতে পারবেন। মানুষের আবিষ্কৃত কোন বই থেকে যদি আপনি জ্ঞান অর্জন করেন, কিয়ামত পর্যন্ত আপনারা কখনো একত্রিত হতে পারবেন না। সো আমার এখানে শিয়া সুন্নি নামে কোন দল না, কোন বিভক্ত করা যাবে না। আমি কোন কাউকে বিভক্ত করি না। আমি নিজেও শিয়াও না, সুন্নিও না। হ্যাঁ, সুন্নিদের মাদ্রাসায় পড়ছি, বাট আমি সুন্নি দাবি করি না। আমি জাস্ট নিজেকে দাবি করি মুসলিম। কারণ আল্লাহ আমাকে মুসলমান হতে বলছে। শিয়া হতেও বলেননি, সুন্নি হতেও বলেননি। সো এগুলো নিয়ে যদি আমরা বিভ্রান্তকর তথ্য দিই, তাহলে আমাদেরকে অবশ্যই জাহান্নামে যেতে হবে। আল্লাহ কোরআন থেকে বলতেছি, কোরআন পড়েন। কোরআন হচ্ছে বুক অফ হিদায়াত। মানুষের বই, মানুষের কথা হিদায়াতের বই নয়। মানুষের কথা বিভ্রান্তকর কথা। এবং সাহাবীদেরকে গালমন্দ করাটা, এটাকে তারা সবের কাজ মনে করে, ইবাদত মনে করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহধর্মিণী, তার চরিত্র নিয়ে তারা সন্দেহ করে যান। চরিত্রের বিষয়ে কোরআনে কারীমে সূরা নূরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে ঘোষণা দিয়েছেন। ইসনা আশারিয়া গ্রুপ, হ্যাঁ, সূরা নূরের মধ্যে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে তারা খারাপ ধারণা করে। এই কথাটা তারা বলল। আমাদের আলেম সমাজ, বিজ্ঞ আলেম, মুফতি, মুহাদ্দিসগণ, আল্লাহ তাআলা তাদেরকে হিদায়াত দান করুন। সম্পূর্ণ বিভ্রান্তিকর তথ্য তিনি দিলেন। সূরা নূর যদি তিনি পড়তেন, তাহলে এই তথ্যগুলো তিনি দিতেন না। তেনারা এই ধারণা করেন না, শিয়ারা এই কথা বলেন না। তারা কোরআন পড়ে, কোরআন পড়লে বোঝা যায়। সূরা নূর পড়বেন, আজকে সূরা নূর ওপেন করেন, বাংলা অর্থ আছে পড়েন, তাহলে বুঝতে পারবেন কি সমস্যা ছিল। ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মা আয়েশা সম্পর্কে ওই সময় কিছু মুনাফিক কাফের লোকেরা মা আয়েশা সম্পর্কে জিনার তহমত দিয়েছিল। সেটা নূরের মধ্যে, সূরা নূরের মধ্যে আছে। সূরা নূরের মধ্যে সূরা নূর কোরআন পড়েন, এইজন্য বলি কোরআন পড়েন। বুক অফ হিদায়াত, দ্য বুক অফ নূর, দ্য বুক অফ রহমা আল্লাহ তাআলা নাযিল করেছেন তার রাসূলের উপরে। এই বই আমাদের হিদায়াত হিসেবে নিতে হবে। অন্য কোনো মানুষের কথা অনুযায়ী না। ওনারা যে কথাগুলো প্রপাগন্ড ছড়াইতেছে সেই কথার উপর না। তিনি যদি কোরআন যদি সূরা নূর যদি পড়তেন, তিনি সূরা নূরে খালি দোহাই দিলেন যে সূরা নূরের মধ্যে এটা আছে, তারা রাসূল স্ত্রী সম্পর্কে। কিন্তু ওই সময় কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী সম্পর্কে, মা আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে প্রপাগন্ড ছড়াইছিল কাফের মুশরিকরা। সেটাই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছে। এইজন্য সূরা নূর পড়তে হবে। সূরা নূর পড়েন, দেন বুঝে আসবে। সো এগুলো নিয়ে আমি একটা মা আয়েশা রাদিয়াল্লাহু সম্পর্কে আমি একটা বিস্তারিত আলোচনা করব। এর উপরে একটা আলোচনা করব, তখন আপনারা বুঝতে পারবেন। সূরা নূর থেকেই তো আমি অর্থ করব। সূরা নূরটা আগে বুঝতে হবে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিয়ারা এই ধারণা করে না। এটা কোরআন এই ধারণা দিয়েছে, আল্লাহ এই ধারণা দিয়েছে। আপনি যদি এই কথার উপর বেসিস করে সূরা নূর যদি না পড়ে আপনি এই ফতোয়া মারেন শিয়াদের সম্পর্কে, প্রপাগন্ডা ছড়াইতেছেন আপনারা। আল্লাহ হিদায়াত করুন সবাইকে। বলতে শিয়াদের ওই গ্রুপকে বলা হয় যারা 12 জন ইমামে বিশ্বাস করে, অর্থাৎ যারা মনে করে যে 12 জন ইমাম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত, তারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াফাতের পরে তারা পরম্পরায় আসছেন, এবং তাদের মধ্যে প্রথম ইমাম ছিলেন আলী রাদিয়াল্লাহু তাআলা এবং সর্বশেষ ইমাম ছিলেন মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী। এসব ইমামদের সম্পর্কে, ইমামদের মধ্যে সর্বশেষ ইমাম যিনি মুহাম্মদ ইবনে হাসান আল আসকারী, তারা মনে করে তিনি লুকায়িত হয়ে গেছে, আবার প্রকাশিত হবে, এবং এই ইমামরা সবাই নিষ্পাপ, তারা কোনো বৌদ্ধ যুদ্ধে, এবং এই ইমামরা সকল প্রকার ইবাদত বন্দেগী ঊর্ধ্বে উঠে গেছে, তাদের কোনো ইবাদত বন্দেগী করতে হয় না। শিয়াদের মধ্যে যারা আয়েশা রাদিয়াল্লাহু তাআলার চরিত্র নিয়ে সন্দেহ করে, কোরআনের ব্যাপারে যাদের সন্দেহ রয়েছে এবং বিকৃতি সাধন করে থাকে, এবং কেউ কেউ আছে। সো তেনারা মা আয়েশা সম্পর্কে কোনো বিভ্রান্তিকর তথ্য তেনারা বলেন না। এটা প্রপাগন্ডা আমাদের হুজুররা, বাংলাদেশের সুন্নি হুজুররা এটা ছড়াইতেছে। কারণ কি? সেজন্য শিয়া উৎপাদন কোথায়, সুন্নি উৎপাদন কোথায়, সেখানে আমরা যাব, ব্যাক করব। সেখানে ব্যাক করলি ইনশাআল্লাহ সেটা বিস্তারিত আলোচনা করব। আমি পার্ট বাই আমি ভিডিও করব। সমস্ত ভিডিওগুলো দেখবেন, তাহলে বুঝে আসবে, ক্লিয়ার হবে কারা এই ধরনের প্রপাগন্ডা ছড়ায়, কারা কাফের, কারা মুশরিক, কারা কি অবস্থায় আছে, আমাদের ঈমান কি অবস্থায় আছে, সব আলোচনা করতে বুঝতে পারবো। আমরা বললাম না, আমরা আকীদা নিয়ে আছি, যে আকীদা, এগুলো আকীদা আল্লাহ তাআলা নাযিল করেননি। এজন্য আমি একটু পরেই আল্লাহ তাআলা আমাদের কার উপরে ঈমান আনতে বলছে সেটা বিস্তারিত ব্যাখ্যা করব। কিন্তু এগুলা আকীদা মানুষের বানোয়াট আকীদা। কারণ
ওই সময় শিয়া সুন্নি নামে বিভক্ত হওয়ার কারণে একজন একজনকে দলে তারা কাফের ফতোয়া মারছে, এই ওকে কাফের ফতোয়া মারছে, এই ওকে কাফের ফতোয়া মারছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু অনুসারীকে বলা হয় শিয়া, আর হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা অনুসারীকে বলা হয় সুন্নি। পার্ট দুটো স্টার্টিং। দলের দলের আমিরকে, শিয়াদের আমির হচ্ছে যে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু, এবং সুন্নিদের দলের আমির হচ্ছে হযরত মুআবিয়া, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। এগুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা পার্ট বাই পার্ট আলোচনা করব। আজকে আমরা জাস্ট এই ভিডিওর উপরে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করতেছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত নিয়েও সন্দেহ করে। তারা বলে যে জিবরিল ভুলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রিসালাত নিয়ে আসছে মূলত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরকম আরো অনেকগুলো বিশ্বাস লালন করে। সমস্ত বানোয়াট কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিবরাইল আলাইহিস সালাম কি পাগল যে তিনি ভুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে না যেয়ে হযরত আলীর কাছে যাওয়ার কথা ছিল, তারপর ভুল করে হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেছে? আর জিবরাইল আলাইহিস সালাম কি এত বড় পাগল হয়ে গেছে? কখনোই না। যেখানে হযরত আলীর বয়স তখন ছিল 10 বছর, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স 40 বছর। তাহলে জিবরাইল আলাইহিস সালামকে ভুল করে কোন শিশুর কাছে ওহী নেওয়া যাবে? এটা কি আপনাদের ধারণা? সমস্ত প্রপাগান্ডা, মিথ্যা কথা ছড়াইতেছেন তেনারা এই কাজ আল্লাহ জিবরাইল আলাইহিস সালাম এই ভুল করতে পারেন না। এরা সমস্ত মিথ্যা বানোয়ার কথা। যারা বললাম না সুন্নি এবং শিয়া যখন উৎপাদন হচ্ছে তখন এইগুলো প্রপাগান্ড, এগুলো মিথ্যা প্রচার করছে, সেগুলো আমাদের আলেম সমাজরা জ্ঞান অর্জন করে আজকে ফতোয়াবাজি করতেছে। দ্যাটস ইট, আর কিছুই না। বিভ্রান্তিকর তত্ত্ব ছড়ায়েন না। জিবরাইল আলাইহিস সালাম পাগল হয়ে যায়নি যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে হযরত আলী 10 বছর একজন শিশুর কাছে আল্লাহর ওহী নিয়ে যাবে। বিভ্রান্তিকর তত্ত্ব। জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে মনে হয় আমরা বিভ্রান্তিকর তথ্য দিতেছি। জিবরাইল আলাইহিস সালাম এই কাজ করেন নাই। তিনি আল্লাহর ওহী নিয়ে আসতে, তিনি জানেন কার উপর ওহী নিয়ে আসতে হবে, কার উপর অবতীর্ণ করতে হবে। কোন শিশুর কাছে তিনি ওহী নিয়ে আসেননি। এই সম্প্রদায়গুলোকে বা এরকম বিশ্বাস লালনকারীদেরকে আমরা মুসলিম মনে করতে পারি না। সো তাহলে কি হলো? আমরা মুসলমানই তাদেরকে কতগুলো আকীদা তেনারা যে আকীদাগুলো, এগুলো কোরআনের কনসেপ্টের বাইরের আকীদা, একদম পারফেক্টলি কোরআনের বাইরের আকীদা তিনি বর্ণনা করলেন। সো যেগুলো আকীদা আমাদের জন্য আল্লাহ তাআলা দেয়নি, মানুষ কি করলো? এলা আকীদা নাজিল করলো। মানুষের বানোয়াট বিভ্রান্তিকর তথ্য, যেগুলো তথ্য মানে আসলে বিভ্রান্তিকর। কারণ জিবরাইল আলাইহিস সালাম সম্পর্কে যে কথাটা বললো যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে, জিবরাইল আলাইহিস সালাম আপনাদের কি এটা মনে হয় যে জিবরাইল আলাইহিস সালাম ভুল করে রাসূলুল্লাহর কাছে ওহী নিয়ে গেছে, যেটা হযরত আলীর কাছে আসার কথা ছিল? জিবরাইল আলাইহিস সালাম হাস্যকর কথা এগুলো কথা প্লিজ আপনারা প্রচার করেন না। কিয়ামতের ময়দানে কিন্তু জবাব দিতে হবে সবার বিভ্রান্তিকর তত্ত্ব। কোরআন পড়ুন, এই জন্য বলি কোরআন পড়ুন। কোরআন হচ্ছে বুক অফ হিদায়াহ। মানুষের বানোয়াট কিতাব পড়ে আমরা জ্ঞান অর্জন করে আজকে আলেম হইছি, নিজেকে আলেম দাবি করতেছি। কোরআন জানি না আমরা, কোরআন না জানার কারণে এই অবস্থা আমাদের। এগুলো বিভ্রান্তিকর তথ্য আমরা দিতেছি। সো ওনারা যে আকীদা বললো, সেই আকীদা সমস্ত মানুষের বানোয়াট। আল্লাহ কার উপর ঈমান আনতে বলছে, আমরা তার উপর ঈমান আনছি কিনা সেটা আগে দেখতে হবে। সূরা নিসায় 136 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া কিতাবিল্লাযীনা নাযালা আলা রাসূলিহি ওয়া কিতাবিল্লাযীনা আনজালা মিন ক্বাবলু ওয়া মান ইয়াকফুর বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ফাকাদ দাল্লা দালালান বাঈদা। আল্লাহ পাক ইরশাদ করেন সূরা নিসা 36 নম্বর আয়াতে, হে ইমানদারগণ, তোমরা ঈমান আনো কার প্রতি? আল্লাহর প্রতি, ওয়া রাসূলিহি, এবং তার রাসূলের উপর ঈমান আনতে বলছে। কই এখানে তো কোনো সাহাবীর কথা উল্লেখ করলো না যে আমার অমুক সাহাবীর উপর ঈমান আনতে হবে দেন আমি মুসলিম হব। আল্লাহ তো বলেন নাই। তাহলে আমি সাহাবীদেরকে নিয়ে আমরা পড়ে আছি কেন? আমরা সাহাবীদেরকে নিয়ে মতভেদ সৃষ্টি করে ফেলছি। ওয়া কিতাবিল্লাযীনা নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের উপরে মানানো যে কিতাব আমি তার রাসূলের উপর অবতীর্ণ করেছি। রাসূলের উপর এই কিতাব নাযিল হয়েছে। এই কিতাব চিনেন?
আল কোরআন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আল কোরআন নাযিল হয়েছে। পৃথিবীর আর কোনো বই তার উপর নাযিল হয়নি, একমাত্র কোরআন তার উপর নাযিল হয়েছে। আপনি যদি এর উপর ঈমান আনেন, দেন আপনি নিজেকে বলতে পারবেন আপনি মুমিন। আর যদি না ঈমান আনেন, মুমিনের অপোজিটে আপনি কাফের অবস্থায় আছেন। ওয়া কিতাবিল্লাযীনা আনজালা মিন ক্বাবলু, এবং ওই কিতাবের উপর ঈমান আনো যে কিতাব পূর্ববর্তীদের উপর নাযিল করা হয়েছে, তাওরাত, ইনজিল, জাবুর। ওয়া মান ইয়াকফুরু বিল্লাহ, যে আল্লাহকে অস্বীকার করবে, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণকে নিয়ে অস্বীকার করবে, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের মধ্যে যেকোনো একটা কিতাব কেউ অস্বীকার করবে, ওয়া রাসূলিহি, তার রাসূলগণের মধ্যে যেকোনো একটা রাসূলগণকে আমরা যদি অস্বীকার করি, ওয়াল ইয়াউমিল আখির, অথবা আখিরাতকে যদি আমরা অস্বীকার করি, ফাকাদ দাল্লা দালালান বাঈদা, তারা সুস্পষ্ট পথভ্রষ্ট হতে আছে। পথভ্রষ্টের মধ্যে, গুমরাহিতের মধ্যে গুমরাহ ঘুরপাক খাইতেছে তারা। আল্লাহ বলতেছে, আমার কথা না। সো এখানে ঈমান কার উপর আনতে হবে? আমি যদি এই কটা জিনিসের উপর ঈমান আনি, দেন আপনি নিজেকে মুমিন বলে মুমিন বলতে পারবেন। আর যদি এর উপর যদি ঈমান না আনি, আপনি মুমিন কেন? মুমিনের অপোজিট যেটা, তার মধ্যে আমরা আছি। আমরা আলেম সমাজ যে আকীদাগুলো দিল, সমস্ত মানুষের আবিষ্কৃত আকীদা, যে আকীদা আল্লাহ তাআলা নাযিল করেনি। আল্লাহ তাআলা কখনোই বলেনি আমাকে অমুক সাহাবীকে আমার বিশ্বাস করতে হবে, অমুক সাহাবীর উপর আমার ঈমান আনতে হবে, অমুক সাহাবীকে আমার ফলো করতে হবে। বারবার আল্লাহ তাআলা বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। কোরআনের মধ্যে বারবার এই আয়াতগুলো আসছে। তার মানে কি? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ফলো করতে হবে, আর পৃথিবীর কাউকে ফলো করা যাবে না। আপনি যদি পৃথিবীর কাউকে ফলো করেন, বিভ্রান্তের মধ্যে আছেন। আল্লাহ বলছে দলালাম বাঈদা, সুস্পষ্ট বিভ্রান্তের মধ্যে ঘুরপাক খাইতেছে।